হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আজকে আপনাকে ঘরোয়া সামান্য কয়টা উপকরণ দিয়ে কিভাবে শিক কাবাব বানিয়ে ফেলতে হবে তা দেখাবো মাটির চুলায়। তো এর জন্য আমাদের একটা প্রথমে গুনা লাগবে। তো আমি একদম গুনার একটা কয়েল ছিল, ওইখান থেকে একটু ভেঙে ভেঙে মুড়ে মুড়ে ভেঙে নিছি, কারণ গুনা ছাড়া তো কোনোভাবেই শিক কাবাব যেহেতু মাটির চুলায় বানাবো তো কোনোভাবেই সম্ভব না। তারপরে গুনাটাকে সুন্দর করে ধুয়ে নিছি, কারণ এটা তো ঝং টং পড়ে গেছে। তারপরে এই দেখেন আমি আগে থেকে মাখিয়ে নিয়েছি হলুদ, মরিচ আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে গরুর কলিজা, তিল্লি আর ভ্যাপসা মাখিয়ে নিয়েছি আর ম্যারিনেট করে রেখে দিয়েছি। তার মধ্যে একটু লেবুর রসও দিয়েছি। তো আপনারা আবার ওই সয়া সস টয়া সস আর এমনিও আপনারা করে ফেলতে পারবেন, একটু গরম মশলা দিবেন, দেখবেন অমায়িক একটা স্বাদ। তো আমি এগুলারে গুনায় ভরে নিছি, এখন চুলার কাছে নিয়ে যাইতেছি। এই যে দেখেন আমাদের পাইপের চুলা, তো এটার মধ্যে একদম দিয়ে দিছি দুইটাতে। এখন এইটার মধ্যে একদম এই যে কয়লাটা আছে রান্নার পরে করবেন, তাহলে এই কয়লাটাতেই হয়ে যাবে, রান্নার পরে করলে আলাদা কোনো কিছু দিতে হবে না। দেখেন অলমোস্ট হয়ে গেছে, আর উপর দিয়ে একটু তেলও দিবেন, কিন্তু তেল ছাড়া হয় না, আমি এটা ভুলে গেছি, স্কিপ করে গেছি। তো এই যে ঘুরাই রাখছি আর সরা দিয়ে ঢেকে দিছি। তারপরে দেখেন এই যে আমাদের অলমোস্ট শিক কাবাব হয়ে গেছে, যা খেতে এতই মজা। সয়া সস, টমেটো সস আর এই ন্যাচারাল একদম মশলা দিয়েই আমি বানিয়ে ফেলছি আমাদের গরুর শিক কাবাব, যা খাইতে অত এত টেস্ট, যা বলার বাইরে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারবেন, মাটির চুলায় যাদের ওভেন নাই বা কিছু নাই তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন।